আচ্ছা, প্রথম আসছি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে এমন কোনো সত্য কথা বলা এড়িয়ে চলা উচিত যা অন্যদের জন্য ক্ষতিকর হতে পারে। যদি আপনি মানুষের সঙ্গে কথা বলার সময় বিষয়টির খেয়াল না রাখেন, সেক্ষেত্রে কিন্তু বছরের পর বছর ধরে তৈরি কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে সম্পর্ক টোটালি ভেঙে যেতে পারে। শুধু তাই নয়, আপনার কাজও নষ্ট হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কেবল তাদের সম্পর্কের সমস্যা নয়, তাদের স্বাস্থ্যেরও যথেষ্ট যত্ন নেওয়া উচিত। এবং সপ্তাহের মাঝামাঝি সময় আপনি বা আপনারা কোনো মরশুমি রোগে অথবা কোনো পুরনো রোগ দেখা দিতে পারে নতুন করে, যার জন্য শারীরিক এবং মানসিক যন্ত্রণার কারণ হতে পারে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে তাদের পরিকল্পিত কাজগুলি সময় মতো সম্পন্ন করতে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। সপ্তাহের শুরুতে ঘরের সমস্যা বা জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য হয়তো আপনাকে কিছুটা দৌড়াদৌড়ি বা আপনাদের কিছুটা দৌড়াদৌড়ি করতে হতে পারে। আচ্ছা, এটা ছাড়াও এই সপ্তাহে বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য আপনার জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে তাদের পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন করার শক্তি এবং সময় সঠিকভাবে পরিচালনা করতে হবে। আপনি যদি এই সপ্তাহে আপনার সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি আপনার প্রত্যাশার চেয়েও অনেক বেশি ফল লাভ করবেন এবং বেশি সাফল্য পেতে পারেন। যতটা হয়তো আপনি প্রত্যাশা করেছেন তার থেকে বেশি সাফল্য হয়তো আপনি পাবেন। আচ্ছা, কেরিয়ার এবং ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সাফল্য পেতে পারেন এবং সপ্তাহের শুরুতে আপনি একজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন, যার সাহায্যে আপনার মুলতুবি থাকা কাজ, যে কাজ অনেকদিন ধরে মুলতুবি হয়ে রয়েছে, সেটি সম্পন্ন হবে না, বরং ভবিষ্যতে একটি বড় লাভজনক প্রকল্পে আপনি যোগদানের সুযোগও পাবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র হতে চলেছে। চাকরিজীবীদের হঠাৎ অতিরিক্ত কাজের চাপ বহন করতে হতে পারে, যার জন্য তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং আরও বেশি প্রচেষ্টা করতে হবে, প্রচেষ্টা বাড়াতে হবে। এবং এটি করার সময় আপনি আপনার সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকেই কিন্তু পূর্ণ সমর্থন পাবেন। আপনি যদি মার্কেটিং ক্ষেত্রে জড়িত থাকেন বা কমিশনে কাজ করেন, তাহলে এই সপ্তাহে কিন্তু আপনি যথেষ্ট কিছু ভালো বড় সাফল্য পেতে চলেছেন বা পাবেন। আচ্ছা, লক্ষ্যভিত্তিক কাজ করা লোকেদের কাজ সময় মতো সম্পন্ন হবে। আপনি যদি ব্যবসায় জড়িত থাকেন, তাহলে সপ্তাহের শেষার্ধে আপনাকে খুব সাবধানে অর্থ লেনদেন করা উচিত। অন্যথায় সামান্য অবহেলার জন্য বড় আর্থিক ক্ষতি হওয়ার জায়গা রয়েছে। সিংহ রাশি। এই সপ্তাহেটি সিংহ রাশির জন্য একটু খারাপই হতে চলেছে। পরিকল্পিত কাজে বিলম্বের কারণে আপনার মনও একটু খারাপ থাকতে পারে। সপ্তাহের শুরুতে কিছু বড় খরচও আপনাকে বহন করতে হতে পারে। চাকরিজীবীদের কোনো ভুলের জন্য তাদের সিনিয়রদের ক্রোধের মুখোমুখি হতে হবে। ব্যবসায় আটকে থাকা অর্থ ফেরত পেতে আপনাকে বেশি পরিশ্রম করতে হতে পারে এবং বাজারে আপনার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য আপনার প্রতিযোগীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা হতে পারে। বাজারে মন্দাও আপনার উদ্বেগের একটি বড় কারণ হতে পারে। পৈতৃক সম্পত্তি পেতে কিছু বাধা আসতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কাগজপত্র স্বাক্ষর করার আগে বিশেষভাবে যে কাগজে যে জিনিসগুলি লেখা আছে বিশেষভাবে সেটা একটু পড়ে দেখে নেবেন। আচ্ছা, আসছি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে স্বল্পমেয়াদী লাভের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি এড়িয়ে চলা উচিত, কথাটা মাথায় রাখবেন। এই সপ্তাহে আপনার কাজ অন্য কারো হাতে ছেড়ে দেওয়া এড়ানো উচিত। আপনি যদি অংশীদারত্বের মাধ্যমে ব্যবসা করেন, তাহলে আপনার এই বিষয়ে সম্পূর্ণ যত্নবান হওয়া দরকার। সপ্তাহের শুরুতে আপনি আপনার কেরিয়ার এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখবেন, তবে এটি বাস্তবায়িত করার জন্য আপনাকে কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আসছি তুলা রাশি। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের সঙ্গে
কথা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করা উচিত। এই সপ্তাহে ভালোভাবে চিন্তা করেই কাউকে কোনো প্রতিশ্রুতি দিন, অন্যথায় পরে তা পূরণে আপনার অসুবিধা হতে পারে। এই সপ্তাহে আপনার দায়িত্ব থেকে পালানোর পরিবর্তে এটি ভালোভাবে পূরণ করার চেষ্টা করুন এবং সপ্তাহের শুরুতে আপনি আগে কোনো প্রকল্পে বিনিয়োগ করা অর্থ থেকে বিশেষ সুযোগ সুবিধা পেতে পারবেন। ব্যবসায়ীরা ব্যবসায় ভালো ফল পেতে পারেন, তবে এই সময় আপনার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট এড়ানো দরকার। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সপ্তাহটি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ। এই সপ্তাহের শুরুতে আপনি আপনার কেরিয়ার এবং ব্যবসা উভয় সংক্রান্তই যথেষ্ট ভালো সুখবর পেতে পারেন এবং আপনার পরিকল্পিত কাজগুলি সময় মতো সম্পন্ন হতে পারে, যা আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স তৈরি করবে এবং আপনি আপনার কাজগুলি অত্যন্ত উৎসাহের সঙ্গে শেষ করতে পারবেন। সপ্তাহের প্রথমার্ধে একজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আপনার জীবনে বড় কিছু উত্তেজনা দূর হবে। এই সময়ের মধ্যে সন্তান সম্পর্কিত কিছু অর্জন আপনার সম্মানের কারণ হয়ে উঠবে। আপনার পেশায় দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পাবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ হতে চলেছে। এই সপ্তাহে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে সৌভাগ্যের পূর্ণ সমর্থন পেতে দেখা যাবে। আপনি যদি একজন কর্মজীবী ব্যক্তি হন এবং আপনি আপনার কেরিয়ার পরিবর্তন করার পরিকল্পনা করেন, তাহলে আপনি এই সপ্তাহে কোথাও থেকে কোনো ভালো অফার পাবেন। আপনি যদি কর্মহীন হন, তাহলে বন্ধু বা শুভাকাঙ্ক্ষীদের সাহায্যে আপনি কিন্তু একটু জায়গায় ভালো চাকরি পেতে পারবেন। কর্মজীবীদের মতো ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও এই সময়ে তাদের সৌভাগ্য পূর্ণভাবে উপভোগ করতে পারবেন। আসি মকর রাশি। সপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা অনুকূলে না থাকলেও আগামী দিনে কিন্তু এটা যথেষ্ট ভালো থাকবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক বা স্বীকৃতি পাবেন না এবং নতুন ব্যবসা করার সুযোগ আসবে, তবে বুঝে শুনে ব্যবসা শুরু করবেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক নয়। সন্তানের বিবাহের জন্য ভালো সময় আসছে। নিজের উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা, জমি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণ আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি হবে। রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করে সমাজে নিজের মান ও প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবে। ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, অকারণে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। লাস্ট রাশি মীন রাশি। আমি যেটা বলবো, বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি মীন রাশির জন্য যথেষ্ট অনুকূল। এই সময় পুরনো বাধাবিঘ্ন কেটে যাবে। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন্য দুশ্চিন্তা কেটে যাবে। স্ত্রীর কাছ থেকে কোনো ভালো সুখবর পেতে পারেন। নববিবাহিতরা প্রেম ও ভালোবাসার মাধ্যমে জীবন উপভোগ করুন। নিজের ভুল সিদ্ধান্তের জন্য অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্যে কিন্তু যথেষ্ট উন্নতি। আচ্ছা, আপনি একবার মকর রাশিটা আরেকবার বলে দিন। মকর রাশিটা আরেকবার বলবো। আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড। মকর রাশি এইটার পাতার পরেই হবে। এই দেখুন রয়েছে মকর রাশির, যেটা সপ্তাহের শুরুতে আর্থিক অবস্থা অনুকূল না থাকলেও আগামী দিনের পরিস্থিতি যথেষ্ট ভালো যাবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। নতুন ব্যবসা করার সুযোগ আসবে, তবে বুঝে শুনে শুরু করবেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। সন্তানের বিবাহের জন্য ভালো সময় আসছে। নিজের উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এবারে যেটা